কৃষ্ণ সাগরে ইউক্রেনের ড্রোন হামলায় ধ্বংস রাশিয়ার শক্তিশালী সাবমেরিন। বঙ্গোপসাগরে বাংলাদেশি সমুদ্র সীমায় ব্যাপকভাবে প্রবেশ করছে ভারতীয় জেলেরা। বাংলাদেশি নৌবাহিনীর ধাওয়ায় ডুবেছে একটি ভারতীয় জাহাজ। পেন্টাগনের গোপন রিপোর্টে বলা হয়েছে, তাইওয়ান ঘিরে চীনের সাথে যুদ্ধে জড়ালে শোচনীয় পরাজয় ঘটবে যুক্তরাষ্ট্রে। তাইওয়ান রক্ষায় যুক্তরাষ্ট্র কখনো চীনের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। কৃষ্ণ সাগরে ইউক্রেনের হামলায় ধ্বংস হয়েছে রাশিয়ার শক্তিশালী একটি সাবমেরিন। সোমবার ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ এই হামলার কথা জানায়। হামলার ভিডিও প্রকাশ করেছে এসবিইউ। এতে দেখা গেছে হামলার ফলে কয়েক শত ফুট উঁচুতে উঠে গেছে সাগরের পানি। এসবিইউ দাবি করেছে হামলা ধ্বংস হওয়া সাবমেরিনের নাম ব্ল্যাক হোল। এটি একটি কিলো ক্লাস সাবমেরিন। সাবসি বেবি নামক জলজ ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। এ ধরনের হামলা এই প্রথম। কৃষ্ণ সাগর বন্দর নভরোসিয়স্কে মোতায়েন অবস্থায় আক্রমণের শিকার হয় সাবমেরিনটি। শক্তিশালী এই সাবমেরিন মিনিটে 4টি ক্যালিবার ক্রুজ মিসাইল ছুড়তে সক্ষম। শক্তিশালী প্রযুক্তির এই সাবমেরিন সোনার সিস্টেম দ্বারাও পানির নিচে শনাক্ত করা সম্ভব নয়। সে কারণে এর নাম দেওয়া হয়েছে ব্ল্যাক হোল, কারণ এটি পানির নিচের শব্দ হজম করতে পারে। রাশিয়া এই হামলার কথা স্বীকার করেছে, তবে ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বার্লিন আলোচনার পর বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় কাছাকাছি। সোমবার বার্লিনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আলোচনায় বসেন ইউরোপের কর্মকর্তাদের সাথে। এ বৈঠকে যুদ্ধ বন্ধের পর ইউরোপের নেতৃত্বে ইউক্রেনে একটি মাল্টি ন্যাশনাল ফোর্স মোতায়েনের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের কাছে। বঙ্গোপসাগরের কাকদ্বীপের কাছে ভারতীয় একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় বাংলাদেশ নেভিকে অভিযুক্ত করে সংবাদ প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম। ভারতের গণমাধ্যমের খবরের দাবি, ভারতের জলসীমায় থাকা অবস্থায় ভারতের মাছ ধরার জেলেদের একটি নৌকায় আঘাত করে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ। এতে ডুবে যায় এফপি পারমিতা 10 নামক ভারতের মাছ ধরার জাহাজটি। এ ঘটনায় 5 জন জেলে নিখোঁজ। মাছ ধরার জাহাজটিতে ছিল 24 পরগনার অনেক জেলে। উদ্ধার হওয়া জেলেরা দাবি করেছে তারা ভারতের জলসীমায় ছিল, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয়েছে ভারতীয় মাছ ধরার জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছিল অবৈধভাবে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতীয় কোস্ট গার্ড ও পুলিশ ঘটনার তদন্ত করছে। ভারতীয় জেলেরা প্রায়ই বাংলাদেশের পানিসীমায় প্রবেশ করে শত শত কোটি টাকার মাছ ধরে নিয়ে যায়। এমনকি তারা অনেক সময় হামলা চালায় বাংলাদেশি জেলেদের ওপর। বর্তমানে সাগর শান্ত থাকায় বাংলাদেশের পানিসীমায় সংঘবদ্ধভাবে প্রবেশ করছে ভারতীয় জেলেরা। তাদের জাহাজের ইঞ্জিন শক্তিশালী এবং তাদের কাছে রয়েছে আধুনিক প্রযুক্তির মাছ ধরার জাল। ফলে তাদের সংঘবদ্ধ হামলার কাছে প্রায়ই পরাজিত হয় বাংলাদেশের জেলেরা। তাইওয়ান ঘিরে চীনের সাথে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে চীনা রেড আর্মির কাছে ব্যাপকভাবে ধরাশায়ী হবে যুক্তরাষ্ট্র। মারা পড়বে যুক্তরাষ্ট্রের অগণিত সেনা। বেদখল হয়ে যেতে পারে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গুয়াম দ্বীপ। চীনা মিসাইল হামলায় বিমানবাহী রণতরী সহ গুরুত্বপূর্ণ অনেক রণতরী ধ্বংস হয়ে মহা বিপর্যয়ের মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্র আর্মি। এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয় ঘটবে এবং চীন বিশ্বে আবির্ভূত হবে সুপার পাওয়ার হিসেবে। তাই তাইওয়ান ঘিরে যুক্তরাষ্ট্র কখনোই চীনের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না এবং চীনা সম্ভাব্য আগ্রাসন থেকে তাইওয়ান রক্ষায়ও এগিয়ে আসবে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তর পেন্টাগনের এক গোপন রিপোর্টে উল্লেখ করা হয়েছে উদ্বেগজনক এই তথ্য। তাইওয়ান ঘিরে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর বিষয়ে সতর্ক করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আর গোপন রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস পত্রিকা। এ খবর প্রকাশের পর হইচই শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। চীনের মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির বর্তমান অবস্থা চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে পেন্টাগনের প্রতিবেদনে। এতে ওভারম্যাচ শব্দ ব্যবহার করা হয়েছে। তার মানে এশিয়া প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের শক্তির বিপরীতে চীন অনেক বেশি এগিয়ে। এতে বলা হয়েছে, সামগ্রিকভাবে সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও যুক্তরাষ্ট্রের অনেক সামরিক সুবিধায় চীনের কাছে মার খেতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনা হামলায় যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট, রণতরী এবং যুদ্ধবিমান ধ্বংস হবে। এ বিষয়ে সক্ষমতা রয়েছে চীনের। একই সাথে যুদ্ধের সময় এশিয়া প্যাসিফিক অঞ্চলে লজিস্টিক সাপোর্ট বন্ধ হয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র আর্মির জন্য। চীনের কাছে শোচনীয় পরিণতি বরণের কারণ হিসেবে পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, কম খরচে উন্নত প্রযুক্তির ড্রোন, হাইপারসনিক মিসাইল এবং সাইবার অস্ত্র ব্যবহার করছে চীনা রেড আর্মি।
এর বিপরীতে যুক্তরাষ্ট্রের সব অস্ত্র অত্যন্ত ব্যয়বহুল, আর এসব অস্ত্র উৎপাদনও অনেক সময় সাপেক্ষ তথা ধীরগতির। 2022 সালে যুক্তরাষ্ট্র নেভিতে যুক্ত হয় বিশ্বের সবচেয়ে বড় আর শক্তিশালী বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের উচ্চ ব্যয়বহুল আর প্রতীকী শক্তির অস্ত্র মোতায়েন করা যায় ভেনেজুয়েলার মতো দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে, কিন্তু চীনের বিরুদ্ধে এ ধরনের রণতরী মোতায়েন করা হলে এবং চীনা হামলায় যদি এ ধরনের রণতরী ধ্বংস হয় তাহলে মনোবল ভেঙে যাবে যুক্তরাষ্ট্র আর্মির এবং এ ধরনের ঘটনাকে পরাজয় হিসেবে দেখা হয়। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, চীনা আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারবে না যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী। চীনা আক্রমণে সাগরে ডুবতে পারে বিমানবাহী রণতরী, আর এই ঘটনা ঘটলে তা হইচই ফেলে দেবে সারা বিশ্বে। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, 2005 সালের সংঘাতের সময় সুইডেনের গটল্যান্ড শ্রেণীর ডিজেল চালিত সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো মিসাইল আঘাত করেছিল যুক্তরাষ্ট্রের নেমিটস ক্লাস বিমানবাহী রণতরীতে। এ হামলায় বিমানবাহী রণতরীটি ডুবে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল। কোনো মতে তখন ক্যাপ্টেনের চেষ্টায় ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পায় বিমানবাহী রণতরী। এ ঘটনার পর বিমানবাহী রণতরী নিয়ে যুক্তরাষ্ট্র আর্মির দুর্বলতা প্রকাশ হয়ে পড়ে। বস্তুত আধুনিক প্রযুক্তির যুগে বিমানবাহী রণতরী কোনো উন্নত সমরাস্ত্র ব্যবস্থা নয়, বরং বড় ধরনের বিপদের কারণ। সে কারণে অনেকে একে এখন শ্বেতহস্তি হিসেবে আখ্যায়িত করে থাকেন। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, আধুনিক প্রযুক্তির যুগে জলজ ড্রোন আর স্পাই ওয়্যারের গুরুত্ব দিন দিন বাড়ছে। এই দুই অস্ত্রে যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি এগিয়েছেন। সমুদ্রের নিচে বিছানো ইন্টারনেটের তার কেটে সমস্ত যোগাযোগ ব্যবস্থা অচল করে দিতে সক্ষম চীন। স্পাই ওয়্যারের চীনা আড়িপাতা ঠেকাতেও দক্ষ নয় ওয়াশিংটন। পেন্টাগনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীনের মতো শক্তির বিরুদ্ধে যুদ্ধে জড়ালে তা হবে দীর্ঘস্থায়ী, আর দীর্ঘমেয়াদে পর্যাপ্ত অস্ত্র নির্মাণের সক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের, কারণ অনেক অস্ত্রের উপকরণ যুক্তরাষ্ট্রকে আমদানি করতে হয় চীন সহ অনেক দেশের কাছ থেকে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আধুনিক রণতরী নির্মাণের কাজ এখনও জিম্মি হয়ে আছে যুক্তরাষ্ট্রের 4 থেকে 5টি বড় শিপইয়ার্ড প্রতিষ্ঠানের কাছে, যা জরুরি পরিস্থিতিতে বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের সবচেয়ে বড় সুবিধা হলো অনেক কম খরচে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনেক বড় আক্রমণ চালাতে সক্ষম। চীন যেখানে কম খরচে লাখ লাখ সামরিক ড্রোন আর হাইপারসনিক মিসাইল তৈরি করেছে, সেখানে যুক্তরাষ্ট্র বিশাল ব্যয়ে বিমানবাহী রণতরী বানিয়েছে এবং এখনও বানিয়ে চলছে। যুদ্ধের সময় ব্যয়বহুল এসব অস্ত্র ধ্বংসের লোকসান সামলাতে পারবে না যুক্তরাষ্ট্র। এ বিষয়ে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আলোচিত নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, চীনের সাথে যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র আর্মির কামানের গোলা ও রণতরী বিধ্বংসী মিসাইলের মজুদ দ্রুত ফুরিয়ে যাবে। অপরদিকে চীনের কাছে প্রকৃত অর্থে কি পরিমাণ স্বল্প ও মাঝারি পাল্লার মিসাইল আছে তার তথ্য নেই যুক্তরাষ্ট্রের কাছে। স্বল্প ও মাঝারি পাল্লার চীনা মিসাইল ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্রের কৌশলগত অস্ত্র ধ্বংসের ক্ষেত্রে। তাছাড়া এয়ার ডিফেন্স সিস্টেমের দিক দিয়েও যুক্তরাষ্ট্র অনেক দুর্বল। সর্বশেষ ইরান ইসরায়েল যুদ্ধের সময় এই বিষয়টি স্পষ্ট হয়েছে। ইসরায়েলে মোতায়েন ছিল যুক্তরাষ্ট্রের থার্ড মিসাইল ও প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, কিন্তু এই মিসাইল সিস্টেম ইরানের হাইপারসনিক মিসাইল প্রতিহত করতে পারেনি। গত 9 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সামরিক বিশ্লেষক সেথ জোন্স ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যেখানে ইরানের হাইপারসনিক মিসাইল প্রতিহত করতে পারেনি যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্স সিস্টেম, সেখানে চীনা হাইপারসনিক মিসাইল কিভাবে প্রতিহত করবে যুক্তরাষ্ট্র? আর চীনের কাছে কমপক্ষে 600 হাইপারসনিক মিসাইল রয়েছে। জোন্স বলেন, চীনের সাথে যুদ্ধে যুক্তরাষ্ট্রের একগুচ্ছ রণতরী ধ্বংস হলে বার্ডস নিয়ে মাঠে নামবে চীনা রেড আর্মি। যুদ্ধের সময় সেগুলো গেম চেঞ্জার হিসেবে ভূমিকা পালন করবে। বার্ডস হলো এআই চালিত ড্রোন অস্ত্র। সম্প্রতি ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে বিমান ঘাঁটিতে এর মাধ্যমে হামলা চালিয়ে ধ্বংস করেছে 40টির অধিক যুদ্ধ বিমান। রাশিয়া এটা ঠেকাতে পারেনি। ইউক্রেনের এই অভিযানের নাম ছিল অপারেশন স্পাইডার ওয়েব। পেন্টাগনের এই গোপন রিপোর্ট তৈরির সাথে যুক্ত একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান দাবি করেছে, কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্র চীনের সাথে যুদ্ধে জড়াবে না। তাদের দাবি, 2027 সালে চীন তাইওয়ান দখলে অভিযান চালাতে পারে। এ সময় যুক্তরাষ্ট্র যদি তাইওয়ান দ্বীপ রক্ষা করতে এগিয়ে যায় তাহলে চীনের সাথে বড় যুদ্ধ অনিবার্য। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছিলেন, চীন তাইওয়ানে আক্রমণ করলে তাইওয়ান রক্ষায় সরাসরি সামরিকভাবে এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র। কিন্তু এটা ছিল মূলত ফাঁকা বুলি। পেন্টাগনের সর্বশেষ রিপোর্ট তার প্রমাণ। বস্তুত চীন তাইওয়ান দখলে নিলে যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে না, কারণ এতে বড় যুদ্ধের সূচনা হবে এবং এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয় মানে বিশ্বে চীন সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত হবে।
নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে 2021 সালেও পেন্টাগন থেকে বাইডেন প্রশাসনের কাছে যে গোপন রিপোর্ট পাঠানো হয়েছিল তাতেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল তাইওয়ান ঘিরে যুদ্ধে চীনের সাথে শোচনীয় পরাজয় ঘটবে যুক্তরাষ্ট্রের। কিন্তু এরপর যুক্তরাষ্ট্র অনেক প্রস্তুতি নিলেও এশিয়া প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি চীনের বিরুদ্ধে কোনো উন্নতি ঘটেনি। বস্তুত 2021 সালের রিপোর্টের পর থেকে যুক্তরাষ্ট্র উদ্যোগ নেয় এই অঞ্চলে চীন বিরোধী দেশগুলোকে কাছে টানার। এই নীতির অংশ হিসেবে ভারত খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বাইডেন প্রশাসনের কাছে। কিন্তু ট্রাম্প প্রশাসন বাইডেন প্রশাসনের এই নীতি থেকে সরে এসেছে। ফলে ভারত সহ অনেক দেশ আবার গুরুত্বহীন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের কাছে। ট্রাম্প প্রশাসন চেষ্টা করছে সরাসরি চীনের সাথে সম্পর্ক উন্নয়নের এবং বিরোধ অবসানের। এই বিষয়টি উল্লেখ করা হয়েছে সদ্য প্রকাশিত যুক্তরাষ্ট্রের জাতীয় কৌশলগত নিরাপত্তা নীতিতেও। কেবল চীন নয়, রাশিয়ার সাথেও বিরোধের অবসান ঘটিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের কথা বলা হয়েছে কৌশলগত পত্রে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।